দণ্ডবাদ। বর্তমান যে কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতাসীন যে দল বিজেপি, সেই বিজেপি দলের সর্বস্তরীয় নেতৃত্বদের উদ্দেশ্যে কিছু করার জন্য আজকের এই ভিডিও, সাথে সাথে আরও কিছু সংখ্যক ব্যক্তির উদ্দেশ্যে কিছু বার্তা এই ভিডিওর মধ্য দিয়া ব্যক্তিগতভাবে মই দিম। তো প্রথমেই মই কইম, সমালোচনা গণতান্ত্রিক দেশের একটা মহামূল্যবান অস্ত্র। কারণ এটা তো রাজতন্ত্র না হয় যে ঢাল তরবারি হাতত নেমো, ঘোড়ার পিঠির চর্ম, শত্রুক আক্রমণ করিয়া রাজাক মারিয়া ওর সিংহাসন দখল নেমো। এটা গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশত সমালোচনার মধ্য দিয়ায় বিরোধী শক্তির দোষ ত্রুটি মানুষের সামনে তুলে ধরা হয়। তো যেমনি বিজেপির সমালোচনা করা হয় বা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সমালোচনা করা হয়, ঠিক সেই রূপ বিজেপির কর্মকাণ্ডের ভুলেরও আমরা প্রতিনিয়ত সমালোচনা করি বা বিরোধী হিসাবে আমরা আক্রমণ শানাই। তো সেই জায়গার থেকে সবসময় যে আক্রমণাত্মকে আলোচনা হবে তা নয়। বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা আছে তারা এই গ্রেটার কোচবিহার বা কামতাপুরের মাটির থাকিয়া একজন এমন ব্যক্তি গণতন্ত্রের মন্দিরত স্থান দিছিল যার পাঁচলেহাটি খোঁজ খবর নেয় নাই। কারণ তখন আমাকে ভোটের দরকার, শক্তি বৃদ্ধি করা দরকার। তো এই ব্যক্তিক যখন গণতন্ত্রের মন্দিরত স্থান দেওয়া হয়েছিল, ওমায় কিন্তু সমগ্র গ্রেটার কুচবিহার বা কামতাপুরী রাজবংশী সম্প্রদায়ের মধ্য থেকে সেহেতু রাজবংশী সম্প্রদায়ের লিডার হিসেবে সেই জায়গাতে স্থান পাইছিল। তো উয়ার যে কথাবার্তা, প্রতিনিয়ত বেফাস মন্তব্য, সেই বেফাস মন্তব্যের জন্যে প্রতিনিয়ত এই কোচ রাজবংশী কামতাপুরী জাতিটা উপহাসের পাত্র হয়। এই জাতিটা তুচ্ছ তাচ্ছিল্যের রাস্তা নিয়ে গেছিল ওই ব্যক্তিটা। আমরা বারবার বিরোধিতা করছিলাম, প্রতিবাদ জানাইছিলাম, সমালোচনা করেছিলাম এই কাজটার। কিন্তু বিজেপি নেতৃত্বের ঘর ওমরা ভ্রুক্ষেপ করে নাই। ওমাক তখন ভোট লাগে, ক্ষমতা দখল করা খাইবে। কিন্তু বর্তমানে বিজেপি নেতৃত্ব সেটা উপলব্ধি করির পাইছে যে এই ব্যক্তিটা গণতন্ত্রের মন্দিরত আমরা তুলে নিয়ে যাওয়া খুবই ভুল করেছি। যেহেতু বুঝির পেয়েছে, সেহেতু বিজেপি নেতৃত্বগণ ওই ব্যক্তিটা পাত্তা দেওয়া ধরে নাই। তার জন্য আবার বেফাস মন্তব্য করা শুরু করেছে। সেই জায়গার থেকে বিজেপি নেতৃত্বের ঘরক মই কইম, ইমায় গুরুত্ব পাওয়ার জন্যে এই মন্তব্যগুলো করি ধরছে। কাজেই পূর্বেও যেরকম করছিলাম, বিজেপি নেতৃত্বের ঘরক অনুরোধ করছিলাম, এলাও কমো, ইয়ার মেয়াদ শেষের দিকে, ইয়ার মেয়াদ শেষ হলে ইয়াগার পুনরায় কোনো গুরুত্বপূর্ণ জায়গাত বহাল করেন না। কারণ ইমা আমার জাতিটার মান সম্মান ধুলাত মিশি দিয়ে ধরেছে। অনুরোধ থাকবে বিজেপি নেতৃত্বের কাছে, ইমায় কতগুলো এমন কথা কয় যেটার মানে হচ্ছে ঝড়ে বগ মরে, ফকিরের কেরামতি বাড়ে। এই যে বিধানসভা নির্বাচন যে চলে গেল, এই বিধানসভা নির্বাচনত যদি বিজেপি ক্ষমতা দখল না করিয়ে তৃণমূলেই পুনরায় ক্ষমতা দখল করলে হয়, তাহলে উমায় ঢোল ফাটালে হয় এই যে শব্দভেদী বান লাগি গেছি। মই কইছং না বিজেপি শূন্য করে দেওয়া হবে, বিজেপির পতন ঘটা খাবে। এই যে পতন ঘটছে, এবার যখন উল্টাটা হয়েছে, তখন নিজের গুরুত্ব বাড়ার জন্য, যাতে আবার স্বমহিমায় সেই জায়গা প্রতিষ্ঠিত হওয়ার পায়, তার জন্য এই বেফাস মন্তব্যগুলো করে ধরছে। আর ইয়ার এই বেফাস মন্তব্য শুনিয়া কিছু কিছু বাঙালি সম্প্রদায়ের মানুষ কোনো এক ব্যক্তির কৃতকর্মের দায় সমগ্র রাজবংশী কামতাপুরী জাতিটার উপর চাপে দিয়ে ধরছে। সেই সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়ের
ব্যক্তিগুলোর উদ্দেশ্যে কওয়া হচ্ছে। কোনো এক ব্যক্তির দোষের বা বাজে মন্তব্যের জন্য সমগ্র জাতিটা তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার তোমার কায় দিছে? কায় দিছে তোমাক? বাঙালিদের সর্বস্তরের মনীষীগুলা আমার মানুষ আপন করে নিচে সম্মান জানায়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, আমার মানুষ করেই। কিন্তু যখন কামতাপুরী কোচরাজবংশী সম্প্রদায়ের মহামানী গুণী ব্যক্তিগুলার প্রশ্ন আসে, তখন কিন্তু তোমরাগুলা সেই মানুষটাকে সম্মান করেন না। এই যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা প্রথম অবস্থাকালে উত্তরবঙ্গে মানে রাজবংশী মানুষ যদি সেদি দক্ষিণবঙ্গ করে নাই, পরে হয়তো মমতা ব্যানার্জি বিষয়টা কেমন হয় সমালোচনা শুরু হল, তখন শুরু করে দিছে। তাহলে তোমার মনীষীগুলা, তোমার স্বাধীনতা সংগ্রামীগুলা যদি আমরা মানি নিয়ার পাই, তোমরা কেন কোচ রাজবংশী কামতাপুরী জাতির মনীষীগুলা সম্মানের সাথে শ্রদ্ধা জানান না? কেন সম্মান করেন না? এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা চিন্তা তোমার? তখন কিন্তু আমরা সমগ্র বাঙালি জাতিটা তিরস্কার করি নাই। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ছবি বামফ্রন্টের পিরিয়ডে বিধানসভার লাগের দেয় নাই। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তামাক দিয়ে মূর্তি বানিয়ে আগুন লাগিয়ে দিছিল। বাঙালি সম্প্রদায়ের মানুষগুলা তোমরা কতই না কোচরাজবংশী কামতাপুরী জাতির মনীষীর ঘরক নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আজকেও তোমরা সেই ভুলটাও করে নেছেন। কোনো এক ব্যক্তির জন্যে সমগ্র জাতিটার প্রতি আক্রমণ সানে ধরছেন। কোচরাজবংশী কামতাপুরী জাতি কিন্তু আগের অবস্থান নাই। বারবার কোয়া হয়েছিল যে উপিন তার নিজস্ব দল আছে, সেই দলের মানুষগুলার মহারাজা হওয়ার পায়, ভগবান হওয়ার পায়। কিন্তু সমগ্র কামতাপুরী কোচরাজবংশী জাতির উমায় কোনো কিছুই নমায়, কাঙই নমায়। কাজেই সেই ব্যক্তিটার বেফাস মন্তব্যের জন্যে সমগ্র জাতিটা তিরস্কার, উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য করিবেন না। আমরা বারবার করেছিলাম, বিরোধিতা করছিলাম সেই ব্যক্তিটা প্রাধান্য দেওয়ার বেলায়, যখন প্রাধান্য দিচ্ছিল, গুরুত্ব দিচ্ছিল, কিন্তু তখন তোমার এই বিজেপি পার্টি শোনে নাই, ভুরুক্ষেপ করে নাই। আজকে ইয়ের যে বারবারন্ত তুচ্ছ তাচ্ছিল্য, ইয়ের জন্য দায়ী বিজেপি সরকার বা বিজেপি পার্টি বা বিজেপি দল। কারণ এই বিজেপি পার্টির ছত্রছায়া থাকিয়া ইমে এই বারভ্রান্তগুলা করে দিচ্ছি। কাজেই ইয়ের এই তুচ্ছ তাচ্ছিল্যতার জন্য দায়ী বিজেপি। কাজে কিছু যদি কওয়ার থাকে তাহলে বিজেপি পার্টি কোন, বিজেপি পার্টির সর্বস্তরীয় যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বগুলার গালা টিপি ধরো। কেন উপিন এই বেফাস মন্তব্যগুলা করে? কি করে ধরছে? বিজেপি নেতৃত্বের ঘর। কারণ বিজেপির ছিম বলেই তো উমের রাজ্যসভার সাংসদ হয়েছে। বিজেপি নেতৃত্বের ঘর ও চাপে ধরির পায় না, ও কর পায় না, সেটা ছেলের পাবার নন। আর জাতিটা দাসী উষ্টে খান না, জাতিক তুচ্ছ তাচ্ছিল্য করেন। একটা ছাড়ি কথা কওয়া হইবে না। কাজেই সময় থাকতে সাবধান হয়ে যাও। কোনো ব্যক্তির জন্যে সমগ্র জাতিটার বিরুদ্ধে যাতে আর একটা শব্দ উচ্চারণ না হয়। দেখি যাওয়া ধরছি, শুনি যাওয়া ধরছি, কিন্তু এইভাবে চুপচাপ মুখ বুঝি সহ্য করাটা আর ঠিক হওয়ার ধরে নাই। কোচরাজবংশী কামতাপুরী জাতি ইয়ার বিরুদ্ধে যদি এবার বৃহত্তর আন্দোলনত যাওয়া খায়, বৃহত্তর আন্দোলনতেই যাবে।